আমি দেবো দেবো করেও আমার দেওয়া হয়নি। আচ্ছা বলো তো এই সেন্টেন্সটা কীভাবে লিখবে? এটা করতে গেলে তোমাদেরকে একটা ফ্যাক্টর মনে রাখতে হবে। দেবো দেবো করে কিন্তু তুমি ভাবছিলে, অতীতকালে ভাবছিলে, তাহলে এটা তোমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আবার একটা বিষয় দেখো, তোমার ভাবাটা কন্টিনিউ ছিল, তাই না? তার মানে আই কেপ প্ল্যানিং, আমি প্ল্যান করছিলাম, ভাবছিলাম দেওয়ার জন্য। দেওয়ার ইংরেজি কি? টু গিভ। তাহলে আই কেপ প্ল্যানিং টু গিভ, আমি দেওয়ার জন্য ভাবছিলাম, তার মানে আমি দেবো দেবো করে ভাবছিলাম, কিন্তু আমার দেওয়া হয়নি। দেওয়া হয়নি মানে কি? আমি এখন কথাটা বলছি কিন্তু দেওয়া কাজটা এখনও হয়নি, মানে আগে কোনো সময় হয়তো দেওয়ার কথা ছিল, সেটা এখনও হয়নি। তাই জন্য এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? আই ডিডেন্ট। আই ডিডেন্ট। ওকে, তাহলে আই কেপ প্ল্যানিং টু গিভ বাট আই ডিডেন্ট। আমি যাবো যাবো করেও আমার যাওয়া হয়নি, ইংরাজিটা কী হবে বলো তো? দেখো, যাবো যাবো করে তার মানে তুমি প্ল্যানিং করছো, তাই না? সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই কেপ প্ল্যানিং। কিসের জন্য? টু গো, যাওয়ার জন্য। তার মানে আমি যাবো যাবো করে প্ল্যান করছিলাম, বাট আই ডিডেন্ট। ওকে।